আজকে আমি খুবই টেস্টি একটা শুটকি মাছের রেসিপি নিয়ে আসছি। তো আসলে শুটকি মাছটা অনেক মানুষই কিন্তু অনেক পছন্দ করে, তো আমিও মাঝে মধ্যে খেয়ে থাকি। তো শুটকি মাছটা রান্নার পূর্বে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এগুলি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবং এই শুটকি মাছগুলি ছোট ছোট করে কেটে আমি অনেক সময় ভিজিয়ে রেখেছি। পরবর্তীতে গরম পানি দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে হালকা, এখন আমি এর ভিতরে সেই ধুয়ে রাখা শুটকিগুলি দিয়ে দিচ্ছি। এই শুটকিগুলি এর ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে শুটকি মাছটা সুন্দর ভাজা হয়। এবং এতে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেইনি, কারণ শুটকি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন একদম চলে যায়। যখন এটা ভালো করে একটু ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপর আমি এটা লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এতে একটু রসুন বাটা দিলে ভালো হতো, তবে রসুনের পরিমাণটা আমি কুচিয়ে দিয়েছি, তো বাটা হলে আর একটু বেশি ভালো হতো। তো এর জন্য আমি কিছু টমেটো ছোটো ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি, কারণ শুটকি ভুনার ভিতরে টমেটোটা দিলে আমার কাছে বেশ মজা লাগে। তো এখন আমি টমেটোগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলি আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। যখন আমি এটা ঢেকে দেব, তখন কিন্তু এই টমেটোগুলি একদম সফট হয়ে যাবে। তো আমি একটু সময় লাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এটা ঢেকে দেব। তো এতে কিন্তু আমি বাড়তি তেমন একটা পানি ব্যবহার করিনি। তো ঢেকে দেওয়ার পূর্বে এর ভিতরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আরেকটু সময় আমি এটা লাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছু সময়ের জন্য আবারও ঢেকে দেব, কারণ টমেটোটা একদম সুন্দর সফট হয়ে গলে যাবে এবং এই শুটকি ভুনার সাথে মিশে যাবে। তো এজন্য আমি কিছু সময় লাড়াচাড়া করে এটা আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। তো অলরেডি এই শুটকির থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো এখন আবার আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে দেখতেছিলাম টমেটোগুলি আসলেও একদম গলে গিয়েছে এবং অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি আরও কিছু সময় এটা লাড়িয়ে চেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার শুটকি ভুনাটা প্রায় শেষের পথে। আর কিছু সময়ের ভিতরে কিন্তু আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। তো আমি চুলার হিটটাও কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কারণ এখন লো হিটে যেটুকু সময় থাকবে এটুকুই যথেষ্ট। তো অলরেডি শুটকি ভুনাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে চুলার আঁচটাও একদম বন্ধ করে দিয়েছি। তো এভাবে লইট্টা শুটকি, মলা শুটকি, যে কোনো শুটকি মাছে একটু বেশি করে ঝাল, রসুন, পেঁয়াজ বাটা বা ভাজা দিয়ে যদি ভুনা করা যায়, এটা কিন্তু গরম ভাত, খিচুড়ির সাথে খেতে দারুণ টেস্টি লাগে। তো আপনারাও একবার ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে।